হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি আজকে বানিয়েছি পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছ কে কে খেতে ভালোবাসো? খুবই সুস্বাদু মাছ, নদীতে পাওয়া যায়, বাট আমাদের বাংলাতে দামটা একটু বেশি। দেখো, এইগুলো পাবদা মাছ খুব বড় বড় ছিল, তাই এগুলোকে আমি কেটে নিয়েছি। এবার কি মশলা নিয়েছি: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি এবং লঙ্কা কুচি, এই মশলাগুলো নিয়েছি। এবার পাবদা মাছগুলোকে ভালো করে আমি হলুদ মাখিয়ে নেব। পাবদা মাছে মাত্র একটা কাঁটা থাকে মেরুদণ্ডতে। মাছটা খেতে খুবই সুস্বাদু। মাছটা আপনারাও খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর। আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম। এই তেলের মধ্যে এক এক করে পাবদা মাছগুলোকে আমি ছেড়ে হালকা করে ভেজে নেব। পাবদা মাছ অনেকে ভাপা খায় বা ফিঙ্গার ফিশ করে, ওকে, বাট এই আমি এগুলোকে ভেজে নিলাম। এরপর ভেজে নিয়ে ওগুলো নামানোর পর একই তেলে আমি দিয়ে দিলাম প্রথমে রসুন বাটা। রসুন বাটাটাকে আমি ভালো করে ভেজে নেব। রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা থেকে এর কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটা থেকে না তেল ছাড়ে, লাল হয়ে যায়। পেঁয়াজটা যত ভালো করে নাড়ব তরকারিটা তত সুস্বাদু হবে। পেঁয়াজটা তাই বন্ধুরা যত ভালো করে ভাজবেন তত তরকারিটা স্বাদ বাড়বে। পেঁয়াজটা দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে অ্যাড করব আদা বাটা। আদা বাটা অ্যাড করলাম। আদা বাটা অ্যাড করার পর আদাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আদা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার আমি দিলাম এতে লঙ্কা কুচনোগুলো। এটা আমি তেলেও ছাড়তে পারতাম, বাট এটা এইভাবে দিলেও ভালো হয়, অসুবিধা নেই। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষে নিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এর উপরে আমি গুঁড়ো মশলা হিসেবে দেব হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। হলুদ গুঁড়োর পর এতে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এতে দেব সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট ধরে কষিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল বেরোয়। মশলাটা থেকে তেল বেরোনোর পর আমি এতে মশলা বাটা জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এটা ভালো করে ফোটানো হয়ে গেলে এতে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। একে একে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছগুলো দিয়ে এটাকে আমি এবার 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফোটানোর পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফোটানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলা দেওয়ার একটু পরেই হাফ সেকেন্ড পরেই আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর দারুণ স্বাদের রেসিপি পাবদা মাছ। আপনারাও একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব